24 এসে আওয়ামী লীগ যেটা করেছে সেটা হলো যে মানুষের, সাধারণ মানুষের মনের অন্তঃস্থল থেকে একবারে বিতাড়িত হয়েছে। এখন একটা দল কিভাবে আবার পুনর্বস্থান করে সেটা হচ্ছে কর্মীদের মাধ্যমে। আমাদের মতো কর্মীরা আওয়ামী লীগকে গোছাবে, ওই সন্ত্রাসীদেরকে তারা মনোনয়ন করবে। আর সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে যে আওয়ামী লীগ কেন আওয়ামী লীগের কর্মীরা আর মেনে নিতে পারবে না। আওয়ামী লীগের প্রত্যেকটা জায়গা স্টেক হোল্ডার বানাই দিছিল। তো এখানে হাসনাত সাহেব আছেন, মুস্তাফিজ সাহেব আছেন। কেন রিলেভেন্ট? আমি বেসিক্যালি আমার সারা জীবনে যতটুকু না বয়স তার চেয়ে বেশি সময় আমি আওয়ামী লীগই করেছি এবং আওয়ামী লীগের সাথে আমার সম্পৃক্ততা ছিল। জি সরি, আমার টেলিভিশনে সাউন্ড চলতেছিল, আপনার টক শো, আমি গ্রামে তো আমার মা দেখতেছিল, সাউন্ডটা কমে দিলাম। বললো যে লাইভে ছবি আপনার ওখান থেকে দেখতে বললাম আর আমার এখান থেকে কথা শোনানোর জন্য বললাম। যে হাসান ভাই আবার কথা বলি, সেটা হচ্ছে যে আমার জীবনে যতটুকু বয়স ম্যাক্সিমাম ছোটবেলা থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে আমি সম্পৃক্ত। আমার চিন্তা চেতনা স্বপ্ন সমস্ত কিছু আওয়ামী লীগকে কেন্দ্র করা ছিল। সবকিছুর মধ্যে আমি নৌকা প্রতিচ্ছবি করতাম, আমার এই চেয়ারের পিছনে বলেন, আমার টেবিলে, সবখানে, মানে আমার ইমেল অ্যাড্রেস, এগুলো সবকিছুর বিষয়। এখন যদি কেউ আমাকে বলে যে আওয়ামী লীগ চুপ করে চলে আসবে, আমি ছোটবেলা থেকে প্যাশনেটে রাজনীতি করি, আমার নাম হচ্ছে পলিটিক্যাল বিং বলে আমাকে। যেমন হিউম্যান বিং যেরকম হয়, অ্যানিম্যাল বিং যেরকম, আমি হচ্ছে পলিটিক্যাল বিং একটা লোক। আজকাল সাকিব সাহেবরা ক্রিকেট অনেক ভালো করেছেন, যেহেতু তারা ক্রিকেট নিয়ে চলেন। সঙ্গীতে যারা ভালো করে সঙ্গীত, আমাদের হাসিনা পার্টি সাথে আছেন, আমি পলিটিক্স নিয়ে আসি। আমার অভিজ্ঞতা থেকে যে যারা বলছেন তারা দিবা স্বপ্ন দেখছেন। কেন দিবা স্বপ্ন দেখছেন? ৭৫-এ পরে আওয়ামী লীগ আসছিল, কারণ একটা পরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যারা হত্যাকারী তার পক্ষে কোনো যুক্তি দেখাতে পারে নাই। সেইটাকে পুঁজি করে আওয়ামী লীগ 96-এ ক্ষমতায় আসছে। তারপরে জেল হত্যার মতো দিবস ছিল। এরশাদ 90-এ চলে গেছে, এখনো তাদের অস্তিত্ব নাই। বিএনপি 2002-এ চলে গেছে, এখনো কবে আসবে নো ওয়ান নোজ। 1970-এর পর জামাত আজকে 2024-এও কেবল মাথা চাড়া দিয়ে চলছে। এখন আওয়ামী লীগ যে অপরাধটা করেছে 70-এ 71-এ যেটা জামাত করেছিল, যে বাংলাদেশের মানুষের বিপক্ষে যে পাকিস্তানকে, সেটা যে কোনো দৃষ্টিভঙ্গি থেকে সাপোর্ট করুক না কেন, সাপোর্ট করেছিল। আর 24-এ এসে আওয়ামী লীগ যেটা করেছে সেটা হলো যে মানুষের, সাধারণ মানুষের মনের অন্তঃস্থল থেকে একবারে বিতাড়িত হয়েছে। এখন একটা দল কিভাবে আবার পুনর্বস্থান করে সেটা হচ্ছে কর্মীদের মাধ্যমে। যেমন মুসলিম লীগ আর আসতে পারে না, তাহলে আওয়ামী লীগের আপনারা বলতে পারেন আওয়ামী লীগের হাজার হাজার কর্মী আছে, তারা হয়তো আসবে। আমি সাবেক আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বলতেছি, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কেন বলতেছি? যে আমি যদি আমাকে প্রশ্ন করেন যে ব্যারিস্টার সাহেব আপনি কি আবার আওয়ামী লীগ করবেন নাকি কোনোদিন, প্রথম কোশ্চেন হচ্ছে যে সুযোগই তো নাই আওয়ামী লীগ করার। কেন? আজকে ধরেন আমি আওয়ামী লীগ করবো, একটু আগে আমি গ্রামের বাড়িতে আসছি, আবার বলি আমার বাবা মা এখানে আছেন, ওনারা গ্রামে থাকেন, অনেক লোকজন আমি আসে, তাদের সকলের সাথে আমি ফ্রি ফ্র্যাঙ্কলি কথা বললাম, যে কথাটা আপনার সামনে আমি বলতেছি। একটা বিষয় হচ্ছে যে তিনবার এই আওয়ামী লীগ এই দেশের জনগণের সাথে প্রতারণা করে ভোট দেয়নি, এবং সর্বশেষ 2024-এ নিজেরা নিজের একটা ইলেকশন করেছিল, যেখানে আমি ইলেকশন করেছিলাম, সেখানেও প্রকাশ্য ভোট ডাকাতি করে নিয়েছে। এখন দুর্নীতির মহাজাল, মাফিয়া, মানুষের প্রতি ষড়যন্ত্র, গম, এগুলা মানুষের রন্ধে রন্ধে যায় মিশে গেছে, বিশ্বাস করে যে এই আওয়ামী সরকার করেছে। সবচেয়ে বড় বিষয় হলো যে আওয়ামী লীগের নেতা কর্মীদের এরপরও আওয়ামী লীগের সংগঠন কেমনি করবেন। যেমন সাপোজ ধরেন আমি দেশকে আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগ করলাম, 10 বছর পরে আওয়ামী লীগ আসলো, 5 বছর পরে আসলো, আমি আমার কথাটা বলতেছি। কোথায় আমার সমস্যাটা? সমস্যাটা হলো আমি আওয়ামী লীগের যদি সন্দেহ মারা যাবো, কিন্তু 5 বছর পর যখন আওয়ামী লীগের ভালো সময় আসবে, তখন আমার ছেলে যেমন ওই বিক্রম পত্রিকা সন্ত্রাসী হাজুজ মকবুলের ছেলেরে এখানে এসে নমিনেশন দিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছে, এই 5 বছর পরে আমাদের মতো কর্মীরা আওয়ামী লীগকে গোছাবে, ওই সন্ত্রাসীদেরকে তারা মনোনয়ন করবে। আর সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে যে আওয়ামী লীগ কেন আওয়ামী লীগের কর্মীরা আর মেনে নিতে পারবে না। আওয়ামী লীগের প্রত্যেকটা জায়গা স্টেক হোল্ডার বানাই দিছিল। প্রথম হলো এই শেখ হাসিনা, পতিত শেখ হাসিনা সরকারের, তার শেখ হাসিনা আত্মীয় স্বজন, ছেলের কথা বলেন, সে ইন্টারন্যাশনাল বিজনেস কন্ট্রোল করতো, তার বোনের কথা বলেন, ভাগ্নের কথা বলেন, তার মেয়ের জামার কথা বলেন, তারপরে আসে পরের স্টেপ, ফজলুর তাপস বলেন, পরশ সাহেব বলেন, সেলিম সাহেব বলেন, সেলিম সাহেবের ছেলেরা বলেন, হেলাল সাহেব বলেন,
তারপরে আসেন গোপালগঞ্জ, তারপরে আসেন তার আত্মীয় স্বজন, তারপরে আসে এইগুলো মিলে এটা একটা সৌদি আরবের যে রাজ পরিবার আছে তারা যেভাবে দেশের প্রত্যেকটা রন্ধে রন্ধে কন্ট্রোল করে, এই বাংলাদেশের আমাদের ইমোশন, স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, এই জাতির পিতা বিভিন্ন আপনি তো বলছেন যে হ্যাঁ ওরা যে কাজগুলো এন্টারপ্রেনারশিপ করেছিল। এখন একটু বলি, আওয়ামী লীগের কর্মীরা তখনই ভুল করবে আবার যদি আওয়ামী লীগকে বিশ্বাস করে। এই আওয়ামী লীগের কর্মীরা মারা যাবে, তাদের মায়ের বুক খালি হবে, এই স্ত্রী তার স্বামীকে হারাবে, একজন মা তার সন্তানকে হারাবে। কিন্তু আবার যদি আওয়ামী লীগ আসে, ওই যে ফজলুল তাপস, শেখ সেলিম, শেখ সেলিমের ছেলে শেখ হেলাল, শেখ হেলালের ছেলে, ওই পুতুলের হাজবেন্ড থেকে আরম্ভ করে টুঙ্গি পাড়ার লোকজন, ওনারাই আবার আওয়ামী লীগটাকে কন্ট্রোল করবে। যে কারণে আমার বিশ্বাস আওয়ামী লীগের কোন নেতা কর্মী যারা সৎ অনেক দেশকে ভালোবাসে, এই আওয়ামী লীগরা কোনদিন বিশ্বাস করবে না। আর আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের নেতা কর্মীরা অত্যন্ত অত্যাচারিত হয়েছে, অত্যন্ত অবহেলিত হয়েছে, অতএব এই আওয়ামী লীগ আর এই জন্যই কখনোই ফিরে আসতে পারবে না। হয়তো একটা দল থাকতে পারে, কারণ কিছু মানুষ বলবে, কিন্তু আওয়ামী লীগের ভার্সনে কখনোই এরা আসতে পারবে না। ধন্যবাদ আপা, এটাই।